ইনসারশন সর্ট। ইনসারশন সর্ট দুইভাবে করা যায়, একটা হচ্ছে অ্যাসেন্ডিং আকারে এবং আরেকটা হচ্ছে ডিসেন্ডিং আকারে। তো ইনসারশন সর্ট এটাকে হচ্ছে একটা, এখানে আমাদের কতগুলো ডাটা দেওয়া আছে, ডাটাগুলোকে আমরা সর্ট করব। তো সর্টিং করা মানে হচ্ছে ডাটাগুলোকে আমরা সাজিয়ে লিখব। তো ডাটাগুলোকে আমরা দুইভাবে সাজাতে পারি, একটা হচ্ছে অ্যাসেন্ডিং আকারে। অ্যাসেন্ডিং আকারে সাজানো মানে হচ্ছে ছোট থেকে বড়, আরেকটা হচ্ছে ডিসেন্ডিং আকারে সাজানো, যেটা হচ্ছে বড় থেকে ছোট। তো আজকের ভিডিওতে আমরা অ্যাসেন্ডিং আকারে ছোট থেকে বড় এই ইনসারশন সর্টটা আমরা দেখব আজকে। তো এখানে আমাদের কিছু ভ্যালু দেয়া আছে, উল্টা পাল্টা ভাবে সাজানো না, মানে শর্টিং করা নাই, এগুলোকে আমাদের শর্ট করতে হবে। তো ইনসারশন শর্টের রুলস হচ্ছে, আমরা প্রথম যে ভ্যালুটা হচ্ছে 9, এই 9 এর ডান পাশে কোনো ভ্যালু আছে? 9 এর ডান পাশে কোনো ভ্যালু নাই, তো সেহেতু এটা 9টা হচ্ছে অলরেডি শর্টেড করা। তো এবার হচ্ছে আমরা দ্বিতীয় নাম্বার গড়ে হচ্ছে 7, তো 7 তো শর্টিং করা নাই। তো এই দুইটা ভ্যালুর মধ্যে 9 এবং 7 এর মধ্যে আমরা যদি কম্পেয়ার করি, তাহলে আমরা তো ছোট থেকে বড়টা সাজাচ্ছি, তো সেহেতু আমরা 7 হচ্ছে ছোট, তো ছোটটা সবসময় হচ্ছে আমাদের বাম পাশে চলে আসবে। তো 7 হচ্ছে 9 এর ঘরে চলে আসলো এবং হচ্ছে 9 হচ্ছে 7 এর ঘরে চলে আসলো। তারপর হচ্ছে আবার যেরকম আছে, এই দুইটা শর্ট করার পরে আবার যেরকম আছে সেরকম আমরা ভ্যালুগুলা বসাই দিব। এবার হচ্ছে তৃতীয় নাম্বার গড়ে দেয়া হচ্ছে 6, তো 6 কে আমরা 9 এর সাথে কম্পেয়ার করব। 6 কে 9 এর সাথে কম্পেয়ার করলে 6 তো 9 থেকে ছোট, সেক্ষেত্রে 9 চলে আসবে 6 এর ঘরে, 6 চলে আসবে 9 এর ঘরে। যখন 9 এর ঘরে 6 আসবে, তারপর হচ্ছে আবার 6 এর সাথে 7 কে কম্পেয়ার করলে দেখা যায় 7 হচ্ছে 6 এর থেকে বড়, 7 এর থেকেও ছোট হচ্ছে 6, সেক্ষেত্রে 6 একদম প্রথমে চলে আসবে, তারপর 7, তারপর 9, তারপর যেরকম যা ভ্যালু দেয়া ছিল ঠিক সেভাবে আমরা দিয়ে দিব। তারপর হচ্ছে এই ঘর পর্যন্ত আমাদের শর্টিং করা হয়েছে। তারপর হচ্ছে 15, আমাদেরকে 15 শর্টিং করতে হবে। তো 15 এর বাম পাশে যেগুলা ভ্যালু আছে সবগুলো হচ্ছে 15 থেকে ছোট, তো আমরা তো এভাবেই সাজাচ্ছি, যার কারণে এটা আর শর্টিং করতে হবে না, অলরেডি এটা সর্টেড অবস্থায় আছে। তারপর হচ্ছে 17, তো দেখা যাচ্ছে কি 15 থেকে বড় হচ্ছে 17, সেক্ষেত্রেও এটা হচ্ছে সিকোয়েন্স মেনটেন করতেছে ছোট থেকে বড়, তো সেক্ষেত্রে চেঞ্জ করতে হচ্ছে না। তারপর হচ্ছে 5, এখানে এসে আমাদের আবার পরিবর্তন করতে হবে। 5টা হচ্ছে 17 থেকে ছোট, এই দুইটা দেখবে, এই দুইটা দেখার পর হচ্ছে 5 চলে আসবে 17 এর ঘরে, 17 চলে আসবে 5 এর ঘরে। তার 5 চলে আসলে এখানে, আবার 5 এর সাথে হচ্ছে 15, এই দুইটা কম্পেয়ার করে 5 চলে আসবে এখানে, 17 চলে আসবে, 15 চলে আসবে এখানে। তারপর হচ্ছে এখানে হচ্ছে বর্তমানে 5 চলে আসবে এখানে, 9 চলে আসবে এখানে। তারপর হচ্ছে 5 চলে আসবে 7 এর ঘরে, 7 চলে যাবে, 5 চলে যাবে হচ্ছে 7 চলে যাবে হচ্ছে 9 এর ঘরে। তারপর হচ্ছে 5 চলে যাবে হচ্ছে 6 এর ঘরে, 6 চলে যাবে হচ্ছে 5 এর ঘরে। এই যে 5 হচ্ছে 6 এর ঘরে, 6 হচ্ছে 5 এর ঘরে, এইভাবে আমরা শর্ট করছি। তারপর হচ্ছে আমাদের এখন হচ্ছে 10, এই পর্যন্ত আমাদের শর্ট করা হয়েছে। এখন হচ্ছে 10 আর 17 কম্পেয়ার করলে দেখা যায় কি 17 হচ্ছে 10 এর থেকে বড়, এজন্য 10 এর ঘরে 17 চলে আসছে। এখন হচ্ছে 10 হচ্ছে 15 এর ঘরে, 10 হচ্ছে 17 এর ঘরে, তো আমরা 10 আর 15, এখানে হচ্ছে 10 আর 15 কম্পেয়ার করলে দেখা যায় কি 15 হচ্ছে বড়, সেজন্য আমরা 15 এর ঘরে 10, 10 এর ঘরে 15।
তারপর হচ্ছে আবার হচ্ছে এই দুইটা কম্পেয়ার করে দেখা যায় কি হচ্ছে 9 এর থেকে হচ্ছে 10 তো আলটিমেটলি বড়, সেক্ষেত্রে এটা আর পরিবর্তন করতে হবে না। তারপর হচ্ছে লাস্ট হচ্ছে 11। তো এই দুইটাকে আমরা কম্পেয়ার করলে দেখা যায় কি 17 বড় এই দুইটা থেকে, তাহলে 17 এই পাশে চলে আসলো, 11 চলে আসলো এই পাশে। তখন 11 আর 15 যদি আমরা কম্পেয়ার করে দেখি তাহলে 15 চলে আসলো এই ঘরে, 11 চলে আসলো এই ঘরে। এরপরে আলটিমেটলি সবগুলো হচ্ছে 5 6 7 9 10 11 15, এইরকম ভাবে সিকোয়েন্স মেনটেন করা হয়ে গেছে আমাদের অ্যাসেন্ডিং আকারে, ছোট থেকে বড় এটা সাজানো হয়েছে। ডিসেন্ডিং আকারে যখন আমরা করব সেক্ষেত্রে উল্টা হবে, 17 চলে আসবে এই পাশে, 17 15 11 10 9 7 6 5 এভাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ।